তো লাস্ট ডেটে আমরা পিআই বের করানোর কিছু পার্টিকুলার ফাংশনের জন্য কিছু স্পেশাল মেথড ছিল পিআই বের করানোর, সেগুলো আমরা শিখছিলাম, যার মধ্যে দুটো ফাংশন আমরা শিখেছি, e to the power x, e to the power x জানার সাথে সাথে আমরা হাইপারবোলিক ফাংশন, কস হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক এবং a to the power x এই ধরনের ফাংশনগুলো শিখে গেছি। আর আমরা শিখেছি সাইন কস ফাংশনের পিআই বের করানো। তাহলে এবার আজকে আমরা শিখবো, যদি রাইট হ্যান্ড সাইডে এই ধরনের থাকে x টু দি পাওয়ার n ফর্মে থাকে, তখন হচ্ছে কি করে পিআই বের করানো হয়। রাইট হ্যান্ড সাইড হচ্ছে একটা পলিনোমিয়াল ইন x, f(x = x টু দি পাওয়ার n), n ইজ এ পজিটিভ ইন্টিজার। সেক্ষেত্রে পিআই আমরা কি করে বের করব? সেক্ষেত্রে পিআই হচ্ছে 1/fd f(x), 1/fd x টু দি পাওয়ার n। এবার এই যে নিচে যে fd আছে, নিচের এই fd টাকে আমাদের 1 প্লাস সামথিং এই আকারে সাজাতে হবে, 1 প্লাস সামথিং ফাংশন অফ d, 1 প্লাস সামথিং ফাংশন অফ d। ওকে, এন্ড টেক ইট টু দা নিউমারেটর বাই, এইভাবে নিয়ে যেতে হবে 1 প্লাস মাইনাস 5d হোল ইনভার্স। এগুলো না করে দেখালে বুঝতে পারবে না। এক মিনিট দাঁড়াও, আমি জানলা দরজা লাগাই, প্রচুর বাজে সাউন্ড আসছে। তো অঙ্ক না করলে বোঝা মুশকিল আছে, অঙ্ক করেই আমরা দেখি একদম ডাইরেক্ট। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। 1 প্লাস এক্স হোল ইনভার্স মানে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব, মানে অল্টারনেট প্লাস মাইনাস প্লাস মাইনাস। 1 মাইনাস এক্স এর হোল ইনভার্স মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 মানে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস and 1 minus x এর হোল টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব। এইভাবে এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। ওকে, এবার আমরা অঙ্কে চলে যাই, সবচেয়ে ভালো একদম। তো অঙ্ক বলছে 1/d স্কয়ার প্লাস, শুধু পিআইটাই আমরা বের করব। 1/d স্কয়ার minus 1 5x minus 2, 1/d স্কয়ার minus 1 of 5x minus 2। এটা আমরা কি করে পিআই বের করব? ওকে, ফার্স্ট কাজ হচ্ছে একে মাইনাস কমন নিয়ে 1/1 মাইনাস d স্কয়ার এইভাবে সাজাতে হবে। নিচে 1 মাইনাস সামথিং d এর ফাংশন, ফার্স্ট টার্মটা 1 হবে, বাকি সব কিছু পরে থাকবে, দিয়ে 5x minus 2 সমান কত হচ্ছে না মাইনাস অফ 1 মাইনাস d স্কয়ার এর হোল ইনভার্স 5x minus 2 সমান কত হচ্ছে এটা মাইনাস অফ, এই যে ফর্মুলা আমি বললাম, ফর্মুলা লাগবে কাজে, এই যে ফর্মুলা কোথায় গেল, যে 1 প্লাস x এর হোল ইনভার্স 1 মাইনাস x এর হোল ইনভার্স, 1 মাইনাস x এর হোল ইনভার্স মানে কত ছিল 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব। এইভাবে তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস x মানে d স্কয়ার প্লাস x স্কয়ার মানে d টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মানে d টু দি পাওয়ার 6 প্লাস 5x minus 2 সমান মাইনাস 1 মানে কিছু নয়, কোনো অপারেশন নয়, 5x minus 2। d স্কয়ার মানে কি, d মানে কি না 5x minus 2 এর একবার ডেরিভেটিভ, d স্কয়ার মানে কি না 5x minus 2 এর দুবার ডেরিভেটিভ মানে 0 হয়ে যাবে, d টু দি পাওয়ার 4 মানে কি 4 বার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, দিয়ে বাকি সব 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি না, পড়ে থাকছে হচ্ছে 2 minus 5x। তাহলে পিআই কত হচ্ছে না, পিআই হচ্ছে 2 minus 5x। ওকে, এখানেও করা আছে দেখো। তাহলে এই যে ফার্স্ট হচ্ছে মাইনাস কমন নিয়েছি 1/1 minus d স্কয়ার,
1 মাইনাস ডি স্কোয়ার এর হোল ইনভার্স মানে 1 প্লাস ডি স্কোয়ার, আর বাকিগুলো লিখেই নি কারণ 0 হয়ে যাবে, তো বাকিগুলো লেখার দরকারই নেই। তাহলে আলটিমেট থাকছে মাইনাস অফ 5x মাইনাস 2, তার মানে pi হচ্ছে মাইনাস 5x প্লাস 2। আর cf তো সোজা, cf তো c1 into x প্লাস c2 into the minus x, তার মানে টোটাল কমপ্লিট সলিউশন কমপ্লিট ইন্টিগ্রাল কত হচ্ছে না cf প্লাস pi মানে c1 into x প্লাস c2 into the minus x minus 5x প্লাস। ওকে, নেক্সট d4 plus 4d square y x square plus 1 বলে দেখব। 1 by d4 plus 4d square আর x square plus 1 সমান। ফার্স্ট আমি কি বললাম, টার্গেট হচ্ছে 1 একটা আনতে হবে, তাহলে 1 আনতে গেলে কত কমন নিতে হবে নিচ থেকে না 1 by 4d square যদি কমন নিয়ে নি তাহলে 1 plus d square by 4 x square plus 1 সমান কত হচ্ছে না 1 by 4d square 1 plus d square by 4 তার হোল ইনভার্স সমান 1 by 4d square। এটা যে একটু আগে ফর্মুলা পড়লাম 1 plus x ইনভার্স যখন হয়ে যাবে তখন কি অল্টারনেট করবে 1 minus d square by 4 plus d square by 4 এর হোল স্কয়ার মানে d4 by 16 minus x square plus 1। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি এখন, এখন পরে কথা বলবো। তাহলে এখানে হচ্ছে তোমার 1 1 মানে কোনো অপারেশন নয়, x স্কয়ার প্লাস 1 থাকলো মাইনাস d স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 এর দুবার ডেরিভেটিভ। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে না হায়ার অর্ডার ডেরিভেটিভ, একটা ফাংশনকে পলিনোমিয়াল ফাংশন 2 ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন দুবার ডেরিভেটিভ করব, তাহলে কি আসবে ফার্স্ট ডেরিভেটিভে 2x সেকেন্ড ডেরিভেটিভে 2, তাহলে 1 এর 4 into 2 আর d4 মানে 4 বার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে থাকলো কত না 1 by 4d স্কয়ার x স্কয়ার প্লাস হাফ। এবার d স্কয়ার মানে দুবার ইন্টিগ্রেশন মানে ফার্স্টে 1 by 4d একবার ইন্টিগ্রেশন x এর কিউব বাই 3 প্লাস x বাই 2 আবার সমান 1 by 4 আরেকবার ইন্টিগ্রেশন মানে x টু দি পাওয়ার 4 বাই 12 প্লাস x স্কয়ার বাই 4। তাহলে আলটিমেট থাকলো আমার x স্কয়ার বাই 16 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 48। ওকে, বা তুমি 16 কমন নিতে পারো, 16 কমন নিয়ে যে যেমন খুশি সাজাতে পারো 16 ইনটু x স্কয়ার প্লাস x4 বাই 16 3 48 বা কেউ 48 একের 48 কমন নিতে পারো, দিলে হবে x4 প্লাস 3 x স্কয়ার আর x স্কয়ার কমন নিয়ে নিতে পারো, যে যেমন খুশি করতে পারো। দ্যাটস নট এ ফ্যাক্টর। তো দেখা যাক এখানে কি করা আছে। ফার্স্ট হচ্ছে CF বের করানো আছে। CF পরিষ্কার দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ইকুয়েশন m স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস 4 মানে m সমান 0 0 প্লাস মাইনাস 2i, তাহলে CF আসছে 0 0 এর জন্য আসছে c1 প্লাস c2x প্লাস মাইনাস 2i এর জন্য আসছে প্লাস c3 cos 2x প্লাস c4 sin 2x। এবার pi এর জন্য হচ্ছে 1 বাই d4 প্লাস 4d স্কয়ার x স্কয়ার প্লাস 1 1 বাই 4d স্কয়ার কমন চলে যাচ্ছে 1 প্লাস d স্কয়ার বাই 4 x স্কয়ার প্লাস 1 1 by 4d square 1 plus d square by 4 whole inverse x square plus 1 1 minus ওই যে ফর্মুলা লাগালাম আমি অল্টারনেট করে প্লাস মাইনাস 1 minus d square by 4, তারপর আর লেখারই দরকার নেই কারণ তুমি বুঝতে পারছো 0 হয়ে যাবে। এরপরের টার্ম d4 মানে 0 হয়ে যাবে, তাই না লিখলেও চলবে। তাহলে থাকলো কত না x square plus 1 minus half সমান কত হচ্ছে না সমান হচ্ছে 1 by 4d square x square plus half। এবার 1 by 4d d মানে 1 by d মানে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস হাফ 1 by 4d x এর কিউব বাই 3 প্লাস x বাই 2 সমান 1 by 4। বুঝতে পেরেছো তোমরা, এই হচ্ছে ব্যাপার। তাহলে যখনই পলিনোমিয়াল থাকবে, আবার বলছি যখনই ডান দিকে পলিনোমিয়াল থাকবে তখন হচ্ছে কি হবে নিচটাকে 1 প্লাস সামথিং এইভাবে লিখতে হবে। ওকে, দিয়ে 1 প্লাস সামথিংটাকে উপরে তুলে দিয়ে হোল ইনভার্স বা হোল টু দি পাওয়ার -2 এরকম কিছু একটা আসবে,
দিয়ে হোল ইনভার্সের ফর্মুলায় ভাঙতে হবে। হোল ইনভার্স ফাংশনে ভাঙবার পরে তাহলে তাকে ডেরিভেটিভ হবে, আর যদি নিচে 1/d পড়ে থাকে তাহলে হচ্ছে ডেরিভেটিভের পরে ইন্টিগ্রেশন হবে। আরো অঙ্ক দেখবো আমরা, এই আরেকটা অঙ্ক 1/d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 1 প্লাস x প্লাস x স্কয়ার। 1/d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান। আমি আবার বলছি যে তাহলে ফার্স্ট এমন কিছু একটা কমন নাও যাতে নিচে 1 প্লাস সামথিং আসে। তাহলে এখানে আমি 1 9 কমন নিয়ে নিলাম, দিলে এখানে চলে আসছে 1 প্লাস d স্কয়ার মাইনাস 6d বাই 9 x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 1/9 1 প্লাস d স্কয়ার মাইনাস 6d বাই 9 এর হোল ইনভার্স x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 1/9 1 মাইনাস, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? এটা হচ্ছে 2 ডিগ্রি পলিনোমিয়াল। 2 ডিগ্রি পলিনোমিয়ালে দুবার পর্যন্ত ডেরিভেটিভ করা যায়, তিনবার ডেরিভেটিভ করে দিলে 0 হয়ে যায়। তাহলে ফার্স্টে হচ্ছে d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 এটা থাকলো, প্লাস d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 এর হোল স্কয়ারটাও রাখতে হবে, কারণ এখানে একটা 2 ডিগ্রি টার্ম থাকবে, তারপরে আর লেখার দরকার নেই। তাহলে এবার দেখো এক এক করে করছি। ফার্স্টে 1 দিয়ে করলে কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 1 9 ইনটু d স্কয়ার, মানে একে দুবার ডেরিভেটিভ, একে যদি দুবার ডেরিভেটিভ করো তুমি রাফে ডেরিভেটিভ গুলো করে নিতে পারো, একে দুবার ডেরিভেটিভ করলে আসবে 2 মাইনাস 6 ইনটু d, d মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, একে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে আসবে 2x প্লাস 1 প্লাস 1 81 ফার্স্ট এই যে দেখো d স্কয়ার মাইনাস 6d এর হোল স্কয়ার ছিল, তার মানে হচ্ছে d4 মাইনাস 6 দুগুণে 12 d কিউব প্লাস 6d স্কয়ার, যার মধ্যে d4 একে চারবার ডেরিভেটিভ 0, d3 তিনবার ডেরিভেটিভ 0, মানে থাকবে শুধু 6d স্কয়ার। 6d স্কয়ার মানে কত হচ্ছে না 6 ইনটু 2। একে যখন তুমি এইটা দিয়ে অপারেট করছো, তুমি চাইলে রাফে করে নিতে পারো, চাইলে এগুলো যদি না বুঝতে পারো প্রথম রাফে করে নেবে যে d স্কয়ার মাইনাস 6d এর হোল স্কয়ার অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা করতে চাইছো, তার মানে হচ্ছে d4 মাইনাস 12 d3 প্লাস 6d স্কয়ার অফ x স্কয়ার প্লাস x প্লাস 1। x স্কয়ার প্লাস x প্লাস 1 কে যখন d4 দিয়ে তুমি অপারেট করছো, d4 মানে চারবার ডেরিভেটিভ করছো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালকে, তাহলে 0 আসবে। মাইনাস 12 ইনটু d3 মানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালকে তিনবার ডেরিভেটিভ করছো 0 আসবে, প্লাস 6 ইনটু সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালকে যখন দুবার ডেরিভেটিভ করছো 2 আসবে, তার মানে 12। এখানে তোমাদের যদি মনে না থাকে আমি একবার মনে করিয়ে দিই যে এইরকম ছিল ফার্স্ট সেমিস্টারে যে dn x টু দি পাওয়ার n মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, ওকে, আর dn প্লাস 1 x টু দি পাওয়ার n মানে হচ্ছে 0, এরকম ছিল না, মনে আছে? আরো ভালো করে আমি ফর্মুলাটা বলে দিই। আচ্ছা এটা বুঝে গেছো তাহলে, এখানে এরপরে আগে শেষ করি এটা তাহলে 1/9 x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস, আর এবার সিম্পলিফাই করতে হবে, আর কিছু বলার নেই। একবার একটা তাহলে এখানে যে ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো লাগছে সেগুলো হচ্ছে, একটা এই ফর্মুলাটা খুব কাজে লাগছে 1 প্লাস x এর হোল ইনভার্স ফর্মুলা, যেটা হচ্ছে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x এর কিউব প্লাস ডট ডট ডট, আর একটা হচ্ছে 1 মাইনাস x হোল ইনভার্স ফর্মুলা, যেটা হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x এর কিউব প্লাস ডট ডট ডট, আর একটা হচ্ছে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর একটা ফর্মুলা 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x এর কিউব প্লাস ডট ডট ডট, আর একটা হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর একটা ফর্মুলা 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x এর কিউব প্লাস ডট ডট ডট। জেনারেলাইজ করলে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস n এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2x স্কয়ার প্লাস n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 x এর কিউব প্লাস ডট ডট ডট, মানে ওই যে দ্বিপদ উপপাদ্যের যে টার্মগুলো ছিল সেইগুলো। এখানে 2 বসিয়ে দেখো
না, এখানে 2 বসালে সরি ভুল বললাম আমি, n ইনটু n প্লাস 1 হবে, n ইনটু n প্লাস 1/2, n ইনটু n প্লাস 1, n প্লাস 2/2 এইভাবে হবে। যখন তুমি 2 বসাচ্ছ, লক্ষ্য করে দেখো 1 প্লাস 2x প্লাস তারপরের টার্মটা আসছে 3x স্কয়ার, তারপরের টার্মটাতে আসছে 4x এর কিউব, এরকমই চলে আসছে। একই রকম ভাবে 1 মাইনাস x 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস n, মানে জাস্ট অল্টারনেটিং সাইন 1 মাইনাস nx প্লাস n ইনটু n প্লাস 1/2 x square minus n into n plus 1 into n plus 2 by 6 x cube plus dot dot dot। এই চারটে ফর্মুলা তো লাগছে কাজেই। আর একটা ফর্মুলা লাগছে ডেরিভেটিভ এর, d d r x to the power n বা m n করি, dm কি ছিল, dn x to the power r, এইরকম ছিল ফার্স্ট সেমিস্টারে একটা ফর্মুলা, dn x to the power r। এখানে হচ্ছে n যদি r এর থেকে বড় হয়, মানে পলিনোমিয়ালের যা ডিগ্রি তার থেকে বেশি বার ডেরিভেটিভ করছো তাহলে 0 হবে। আর n যদি r এর সাথে সমান হয় তাহলে এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। আর n যদি r এর থেকে ছোট হয় তাহলে এটা কত হবে, এটা r ইনটু r মাইনাস 1 ইনটু r মাইনাস 2 এইভাবে চলে যাবে x টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস n প্লাস 1, এরকম ভাবে ডেরিভেটিভ হবে, তাই তো? মানে যখন তুমি ধরো x টু দি পাওয়ার 6 কে 3 বার ডেরিভেটিভ করছো তাহলে কত আসবে না, ফার্স্ট হচ্ছে 6 ইনটু 6 মাইনাস 1 মানে 5 ইনটু 4, তাই তো? 6 5 4 ইনটু x এর 4, ফার্স্ট পেপার x টু দি পাওয়ার 5 সরি x এর কিউব, এটা x টু দি পাওয়ার r মাইনাস n। বোঝা গেছে? এই দুটো ফর্মুলা কাজে লাগছে। তাহলে ওই অঙ্কটা এখানে কিভাবে করা আছে দেখে নি। ফার্স্ট তো সিএফ বের করানো হয়েছে, সিএফ আচ্ছা এখানে আরেকটা সহজ মেথডে হতো, আমি একটু বেশি বড় করে দেখিয়ে ফেললাম, সহজ মেথডে করা যাবে আর একটু দেখো। এটা সিএফটা তো m সমান 3 3 হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার 3x c1 প্লাস c2x, আমার একটু ভুল হয়েছে, আমি একটু বেশি বড় করে দেখে ফেলেছি। ও এরাও তো একই করেছে, আমার মতই করেছে, আমার মতই করেছে, 9 কমন নিয়েছে, দিয়ে এই যে সামথিং দিয়ে 1 প্লাস এটা 5d, এরা আরো জটিল করে করেছে, আমি বরং সোজা করেছিলাম, এরা আরো সোজা মেথডে হবে। দেখো সবচেয়ে ভালো হবে পিআই করছি আমি 1 বাই d স্কয়ার প্লাস 6d প্লাস 9 1 প্লাস x প্লাস x স্কয়ার, এটা সবচেয়ে ভালো হবে এইভাবে করা, যে 1 প্লাস d মাইনাস 3 এর হোল স্কয়ার 1 প্লাস x প্লাস x স্কয়ার সমান 1 এর 9 কমন নিয়ে নাও, দিলে থাকলো 1 বাই 1 মাইনাস d বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 1 প্লাস x প্লাস x স্কয়ার সমান 1 এর 9 1 মাইনাস d বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 1 প্লাস x প্লাস x স্কয়ার সমান হচ্ছে 1 এর 9 1 প্লাস 2d বাই 3 প্লাস 3d স্কয়ার বাই 9, আর লেখার দরকার নেই, প্লাস ডট 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 1 প্লাস x প্লাস x স্কয়ার। একটু আগে যে ফর্মুলাটা লিখলাম যে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস এইভাবে, তখন 1 এর 9 ফার্স্ট 1 মানে কি না কিছু থাকবে না, 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 2 এর 3 ইনটু প্লাস 2 এর 3 ইনটু d, একবার ডেরিভেটিভ মানে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3 এর 9 ইনটু 3 এর 9 মানে কেটে দিতে পারো তুমি, 1 এর 3 করতে পারো, 1 এর 3 ইনটু 2, ওকে? তাহলে সিম্পলিফাই করলে 1 এর 9 ইনটু x স্কয়ার, তো টার্ম একটাই থাকছে, x এর টার্ম কটা থাকছে না, x এর টার্ম এখানে 1 এখানে 4 এর 3, মানে 4 এর 3 আর 1 মানে 7 এর 3 x, আর কনস্ট্যান্ট টার্ম কটা থাকছে না 1 প্লাস 2 এর 3 প্লাস 2 এর 3, মানে 4 এর 3 4 এর 3 প্লাস 1 মানে 7 এর 3, এরকম কিছু একটা আসছে, যদি না আমার যোগ বিয়োগে ভুল হয়ে থাকে। বুঝতে পারছো? এটা আরো সোজা হয়ে গেল, ওখানে আমি তাও একটু সহজ করেছিলাম, এটা তো আরো জটিল করে করেছে, এটা আরো সোজা করা যাবে, হোল টু দি পাওয়ার মাইনাস 2 করে দিলে, মাইনাস 2 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে। এবার যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, যার যেটা পরীক্ষার হলে মাথায় আসবে সেটা করবে, মেথড কিন্তু অনেকগুলো আছে, এটা হচ্ছে বলা। এটাই এসছে এই যে 1 এর 9 x স্কয়ার 7x বাই 3 প্লাস 7 বাই 3, এটাই তো এসেছিল, 7x বাই 3 প্লাস 7 বাই 3।
আর কি অঙ্ক আছে? ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট মেথডে। নেক্সট মেথড যদি বলছে, যদি এরকম থাকে যে ই টু দি পাওয়ার ax ইনটু সামথিং, ই টু দি পাওয়ার ax ইনটু ফাংশন অফ x, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটা নিয়ম আমরা আগেও এটা অ্যাপ্লাই করেছি, এই নিয়মটা, যে ই টু দি পাওয়ার ax এগিয়ে গেল, ডি এর জায়গায় বসে গেল ডি প্লাস এ, আর পড়ে থাকলো যা আছে জি এক্স টা, যে ফাংশনটা ছিল সেটা পড়ে থাকলো। এটা আমরা আগের বেলায় আগেও করেছিলাম, যখন ওই ই টু দি পাওয়ার এর বেলা নিচটা জিরো হয়ে যাচ্ছিল তখন এই মেথডটা লাগাচ্ছিলাম। বলেছিলাম না যে ফ্যাক্টরটা জিরো হচ্ছে না সেখানে ডাইরেক্ট মান বসাও, যে ফ্যাক্টরটা জিরো হয়ে যাচ্ছে সেখানে ডি এর জায়গায় ডি প্লাস এ বসিয়ে দাও, জাস্ট সেই রুল। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স কে এগিয়ে দেবো আর ডি এর জায়গায় বসিয়ে দেবো ডি প্লাস এ। অঙ্ক দেখি, সবকিছুতে অঙ্ক কাজে লাগবে। যে সাপোজ এই অঙ্কটা ডি স্কোয়ার প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার, তাহলে আমার নতুন কিছু নিয়ম নেই, আমি ওই একটা স্টেপ করে দেওয়ার পরে পুরনো নিয়মে ফিরে যাব। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার থ্রি এক্স, ফার্স্ট সিএফ বের করো। সিএফ এ হচ্ছে এম সমান প্লাস মাইনাস রুট টু ওয়াই আসছে, তাহলে সিএফ হচ্ছে সি ওয়ান কস রুট টু এক্স প্লাস সি টু সাইন রুট টু এক্স, সি ওয়ান সি টু আরবিটারি কনস্ট্যান্ট। আর পিআই হচ্ছে 1 বাই ডি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার থ্রি এক্স। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স কে এগিয়ে দিলাম, দিয়ে ডি এর জায়গায় বসে গেল ডি প্লাস থ্রি, তাহলে ই টু দি পাওয়ার থ্রি এক্স 1 বাই ডি প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার থ্রি এক্স 1 বাই ডি স্কোয়ার প্লাস সিক্স ডি প্লাস 11 এক্স স্কোয়ার। তাহলে এই নিয়ম তো একটু আগে আমরা পড়লাম, এক্স স্কোয়ার থাকলে কি হয় সেটা তো একটু আগেই আমরা পড়লাম, তাই না? তো কি হয় না, এখানে হচ্ছে এমন কিছু কমন নিতে হয়, দিয়ে 1 প্লাস করে নিতে হয়। তাহলে এখানে 11 কমন নিলাম নিচ থেকে, দিয়ে 1 প্লাস 60 বাই 11 প্লাস ডি স্কোয়ার বাই 11 এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 60 বাই 11 প্লাস ডি স্কোয়ার বাই 11 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস 6d বাই 11 প্লাস ডি স্কোয়ার বাই 11 প্লাস 60 বাই 11 প্লাস ডি স্কোয়ার বাই 11 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর লেখার দরকার নেই, কারণ এক্স স্কোয়ার ম্যাক্সিমাম একে দুবার ডেরিভেটিভ করা যাবে, তিনবার ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে। দিয়ে তারপরে একে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে যে ডি স্কোয়ার এই টার্ম গুলো শুধু রেখেছি, ডি কিউব টার্ম ডি ফোর টার্ম আর লিখিনি, দিয়ে এবার একে ডেরিভেটিভ করে দিলে তাহলে এটা 1 মানে এক্স স্কোয়ার, ডি মানে একবার ডেরিভেটিভ 2x, ডি স্কোয়ার মানে দুবার ডেরিভেটিভ 2, দিয়ে যা করা হয়েছে এটা পাওয়া গেছে, এই হচ্ছে টি। মানে আর নতুন কিছু মেথড নেই, ই টু দি পাওয়ার এক্স এগিয়ে দিলাম ডি এর জায়গায় ডি প্লাস এ, এবার তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা পড়ে থাকলো সেটা যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যে নিয়ম জানি সেটা লাগাবো, সেটা যদি সাইন থাকে তাহলে সাইনের নিয়ম লাগাবো, ইত্যাদি ইত্যাদি। নতুন আর কিছু নিয়ম নেই। যেমন এখানে সাইন আছে, আমি এটা করে দেখাচ্ছি, 1 বাই বি কিউব প্লাস 1 ই টু দি পাওয়ার 2x sin x। অনেক মেথডে করা যায়, আমি আবার বলছি অনেক মেথডে করা যায়, অনেক রকম ভাবে তুমি করতে পারো। আমি আরেকটা মেথডও দেখাবো, এটা এই মুহূর্তে যে মেথডটা শিখলাম সেই মেথড, যে ই টু দি পাওয়ার 2x এগিয়ে গেল, এখানে ডি এর জায়গায় হয়ে গেল ডি প্লাস 2 তার হোল কিউব প্লাস sin x, তাহলে সমান ই টু দি পাওয়ার 2x এগিয়ে গেল, এগিয়ে থাকলো, আর তাকে এবার এটাকে ভেঙে নিলাম, ডি কিউব প্লাস 3 দুগুণে 6 ডি স্কোয়ার প্লাস 4 3 12 ডি প্লাস 8 প্লাস 1 সাইন এক্স। এবার সাইন এক্স এর যে রুল আগের দিন আমরা পড়েছিলাম, সাইন এক্স এর রুল ডি স্কোয়ারের জায়গায় বসবে মাইনাস 1 স্কোয়ার, মানে মাইনাস 1 ডি স্কোয়ারের জায়গায়, তাহলে যেখানে এখানে ডি স্কোয়ার আছে মাইনাস 1 স্কোয়ার বসিয়ে দেবো, মানে ডি কিউব হলে তাহলে হয়ে যাবে মাইনাস ডি, তাহলে ডি কিউবটা মাইনাস ডি হয়ে যাবে, এটা মাইনাস 6 প্লাস 12 ডি প্লাস 9 সাইন এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2x 1 বাই 11d প্লাস 3 sin x সমান ই টু দি পাওয়ার 2x, এই উপর নিচকে 11d মাইনাস 3 দিয়ে গুণ করো, নিচে 11 11 121 b স্কয়ার মাইনাস 9 sin x সমান ই টু দি পাওয়ার 2x, sin x মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 121 মাইনাস 9 আর থাকলো 11d মাইনাস 3 sin x, তার মানে হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার 2x 130, 11d মানে হচ্ছে 11 cos x মাইনাস 3 sin x। এই হচ্ছে একটা মেথড, দিস ইজ ওয়ান মেথড। এছাড়াও আমরা অন্য মেথড অ্যাপ্লাই করতে পারি,
সেটা করে দেখাচ্ছি। এবার অন্য মেথড কি করে করব, এবার দেখবো ওখানে কি করা আছে। ওখানে কি করা আছে আমার মনে নেই। 1/d³ + 1 = 2x sin x। এখানে দেখো আমরা আগের দিন পড়েছিলাম যে e⁻�ix মানে কি ছিল না cos x + i sin x। তার মানে sin x মানে কি না, sin x মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ e⁻�ix। তাহলে এখানে হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা যে করছি এটা কিন্তু এই রুল নয়, যে রুল আমরা শিখলাম এই মুহূর্তে সেই রুল নয়, কিন্তু করা যায় এইভাবে। e⁻2x e⁻ix মানে সমান হচ্ছে ইমাজিনারি পার্টের নিচে আমি কমা কমা দিয়ে দিচ্ছি, বারবার লিখবো না। e⁻2 + i x সমান ইমাজিনারি পার্ট অফ জাস্ট e⁻2 + i x বাই d এর জায়গায় 2 + i এর হোল কিউব + 1। বুঝতে পেরেছো? কিছু নয়, নিচটা তো 0 হচ্ছে না, তার মানে জাস্ট d এর জায়গায় যা আছে তাই বসে যাবে। ইমাজিনারি পার্ট অফ e⁻2x cos x + i sin x। আর নিচে কি হচ্ছে না, নিচে হচ্ছে গুণ হোল কিউবের ফর্মে ভাঙলে 2 মানে 8 প্লাস হচ্ছে কত ওখানে i², ফার্স্ট হচ্ছে d² মানে 4 × 3 = 12 i মাইনাস 3 × 2 = 6 মাইনাস i + 1 এরকম কিছু একটা আসছে। তাহলে e⁻2x মানে এই অঙ্কটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এবার কনভার্ট হয়ে গেল কমপ্লেক্স নাম্বারে। পুরো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করার অঙ্কে এটা শিফট হয়ে গেল। তাহলে 8 - 6 মানে 2, 2 + 1 করলে 3, 3 + 6i। এবার উপর নিচকে হচ্ছে 3 + 6i দিয়ে গুণ করো, তাহলে e⁻2x cos x + i sin x 3 + 6i বাই নিচে হচ্ছে 3 + 6i, সরি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করতে হবে, 3 - 6i সমান কত হচ্ছে না e⁻2x। আমি আর ইমাজিনারি পার্টটা লিখছি না বারবার, নিচে হয়ে যাচ্ছে। তাহলে 3 × 3 = 9 আর 6 × 6 = 36, 9 + 36 মানে 39। আর এখানে গুণ করলে কত আসছে না 3 cos x মাইনাস প্লাস 6 sin x প্লাস i ইনটু 3 sin x মাইনাস 6 cos x। এবার ইমাজিনারি পার্টটা কত হচ্ছে না, ইমাজিনারি পার্ট হয়ে যাচ্ছে e⁻2x by 39 3 sin x minus 6 cos x। এটা একটু বেশি কঠিন হয়ে গেল তাই না? এর থেকে বরং আগের মেথডটা সোজা ছিল। এখানে আবার উত্তরও মনে হয় আলাদা চলে এসেছে, যদি না আমি ভুল করে থাকি মাঝে কোথাও। অ্যান্সারটাও তো মনে হচ্ছে আলাদা এলো, আমরা তো অন্যরকম অ্যান্সার পেয়েছিলাম ওখানে। এখানে কি মেথডে করেছে, এখানে আমরা যে মেথডটা করেছি সেই মেথডই করেছে। 11 cos x minus 3 sin x, এখানে আমার কত উত্তর এলো 6 cos x plus 3 sin x, এরকম কিছু একটা এলো, উত্তর একই আসেনি। মেবি হতে পারে আমার এখানে কোথাও ভুল আছে, আমার আর চেক করার মতো এই মুহূর্তে ধৈর্য নেই। তোমরা যদি ভুল দেখতে পাও কোথাও আমাকে বলো, অথবা আমি আগের দিনও বলেছিলাম যে উত্তর নাও মিলতে পারে, কারণ পিআই মানে হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অসংখ্য পার্টিকুলার সলিউশন আছে। তুমি এক মেথডে করলে এক পার্টিকুলার সলিউশন পাবে, কেউ অন্য মেথডে করলে সে অন্য পার্টিকুলার সলিউশন পাবে। ব্র্যান্ড দে বোথ আর কারেক্ট, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। ওকে, তাই উত্তর সবসময় নাও মিলতে পারে, এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট x sin হাইপারবোলিক x, x sin হাইপারবোলিক x করতে পারবে এবার তোমরা, আর বলার কিছু নেই। x sin হাইপারবোলিক x কে আমি লিখে নিলাম e⁻x minus e⁻x/2 দিয়ে, তাহলে x e⁻x/2 একটা ফাংশন আর x e⁻x/2 একটা ফাংশন দিয়ে, এখানে e⁻x এগিয়ে গেল, d এর জায়গায় বসে গেল d + 1, এখানে e⁻x এগিয়ে গেল, d এর জায়গায় বসে গেল d - 1।
দিয়ে এটাকে আলাদা করে করো, এটাকে আলাদা করে করো, দুটোকে আলাদা আলাদা করে রাফি করেও তুমি বসিয়ে দিতে পারো, যে আর বাকি কিছু নয়, একই মেথড সেম, শেষে আমরা সিম্পলিফাই করে দিয়েছি, হুবহু একই মেথড। নতুন আর কিছু মেথড নেই, মেথড যা ছিল এগুলোই ছিল, আর আলাদা করে কিছু মেথড নেই। এবার যা হচ্ছে এদেরই কম্বিনেশন। ওকে, এখানে একটা অন্যভাবে বলা আছে, এইটা হচ্ছে লাস্ট মেথড, দেখে নাও। x ইন্টু জিএক্স যদি থাকে, x ইন্টু জিএক্স, তখন কি হবে? অন্যভাবেও কি হ্যান্ডেল করা যায়, তো তাও x ইন্টু জিএক্স থাকলে কি হবে না, x ইন্টু জিএক্স থাকলে এই মেথডটা লাগাও, যে 1/fd x dx, মানে x বেরিয়ে গেল 1/fd gx প্লাস d d অফ, মানে ডেরিভেটিভ f ড্যাশ d অফ gx। ঠিক আছে, দুটো স্টেপ হবে, ফার্স্টে হচ্ছে x 1/fd dx প্লাস 1/f ড্যাশ d gx, এরকম একটা আসছে। এখানে x টু দি পাওয়ার n থাকলেও একটা রুল আছে, সেই রুলটা কি লেখা আছে এখানে? লেখা নেই মনে হচ্ছে, লেখা নেই। তো চলো এর উপরে একটা অঙ্ক দেখা যাক। এর উপরে অঙ্ক হচ্ছে এই অঙ্কটা দেখছি আমরা, 1/d স্কয়ার প্লাস 9 x cos x, x cos x থাকলে কি হয়, x cos x। আমি আবার বলছি যে এগুলো আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি, অন্যভাবে আমরা করতে পারি, কারণ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার কালারখানেক মেথড আছে। কি ছিল? 1/d স্কয়ার প্লাস 9 x cos x। একটু আগে যে মেথডটা পড়লাম রিয়েল পার্ট ধরে, এটাকে কেউ সলভ করতে পারো, যে রিয়েল পার্ট অফ x টু দি পাওয়ার i x দিয়ে করে নিতে পারো। অথবা আমরা এক্ষুনি যে মেথডটা পড়লাম, যে x গুণ আছে, x গুণ আছে মানে x 1/d স্কয়ার প্লাস 9 cos x প্লাস 1/d স্কয়ার প্লাস 9 এর ডেরিভেটিভ মানে 2d x cos x। এটা করতে পারি, করতে পারি তো। তাহলে এবার হচ্ছে x cos x বাই d স্কয়ারের জায়গায় বসে যাবে -1 প্লাস 9 প্লাস 1/2, এটা d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ x cos x, তার মানে মাইনাস অফ, মাইনাস নয়, x/8 cos x। এবার এর ইন্টিগ্রেশন করো, 1/x cos x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x কে হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, cos কে সেকেন্ড ফাংশন, তাহলে sin x, x sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x, তার মানে x/8 cos x প্লাস হাফ অফ x sin x মাইনাস sin x প্লাস cos x। এটা একটা মেথড, এখানে তাই করেছে নিশ্চয়ই। তো x 1/d স্কয়ার প্লাস 9 cos x মাইনাস, ও এখানে একটু ভুল আছে, ফর্মুলাটা মাইনাস হচ্ছে f ড্যাশ d হবে, 1/f ড্যাশ d নয়, fd বাই f ড্যাশ d। b of 1/fd, dd of 1/fd, আমার ফর্মুলাটা ভুল লেখা হলো, dd of 1/fd। আমি ফর্মুলাটা ঠিক করে এখানে লিখে দিচ্ছি, দেখো ফর্মুলাটা এখানে একটু অন্যরকম ফর্মে দেওয়া আছে। প্রত্যেকটা ফর্মুলাই আমাদের মাপার বইতে, মাপা বলছি তোমাদের যে মাইতি ঘোষের যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বই দেওয়া আছে, প্রত্যেকটা ফর্মুলা ওখানে দেওয়া আছে। এই লাস্ট ফর্মুলা এটা, এটা হচ্ছে পেজ নম্বর 185 পেজে আছে, পেজ 185 তে আছে। 1/fd x ইন্টু v যদি থাকে, x গুণ থাকে, তাহলে কি হবে না, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে x মাইনাস f ড্যাশ d
বাই এফ ডি 1 বাই এফ ডি ভি। মানে এরকম বলতে পারো যে এক্স এগিয়ে গেল 1 বাই এফ ডি, ভি হলো মাইনাস এফ ড্যাশ ডি বাই এফ ডি এ হোল স্কোয়ার ভি। আর এটা 1 নম্বর। 2 নম্বরে 1 বাই এফ ডি এক্স টু দি পাওয়ার এন ভি যদি হয় তাহলে কত হবে না এক্স মাইনাস এফ ড্যাশ ডি বাই এফ ডি হোল টু দি পাওয়ার এন 1 বাই এফ ডি ভি। এই পরেরটা দিয়ে বিশাল বড় হয়ে যাবে, এমনি 1 নম্বর রুলটা দিয়েই প্রচুর বড়, পরেরটা দিলে তো আরো বড় হয়ে যাবে। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে যে অঙ্কটা ছিল আমি ভুল করে ফেললাম, অঙ্কটা ফর্মুলাটাই আমার ভুল লেখা হয়েছে। অঙ্কটা আমি আরেকবার করি। অঙ্কটা কোথায় গেল? অঙ্কটা এটা 1 বাই বি স্কোয়ার প্লাস 9 এক্স কস এক্স। তাহলে এটা আমি কি ফর্মুলা বললাম যে এক্স মাইনাস এফ ড্যাশ ডি, এই ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে, এক্স মাইনাস এফ ড্যাশ ডি বাই এফ ডি 1 বাই এফ ডি ভি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এক্স মাইনাস এফ ড্যাশ ডি মানে 2d বাই ডি স্কোয়ার প্লাস 9, আবার 1 বাই ডি স্কোয়ার প্লাস 9 cos x। ওকে, তার মানে এক্স মাইনাস 2d ডি স্কোয়ার প্লাস 9, এখানে 1 বাই ডি স্কোয়ার প্লাস 9 মানে হয়ে যাচ্ছে 1 বাই 8 cos x। তাহলে x বাই 8 cos x মাইনাস 1 বাই 4, এই যে 2 আর 8 কেটে দিয়ে 1 বাই 4 লিখছি, d বাই ডি স্কোয়ার প্লাস 9 cos x, মানে x বাই 8 cos x মাইনাস 1 বাই 4 d বাই একই রকম ভাবে মাইনাস 1 প্লাস 9 cos x, তো মানে x বাই 8 cos x মাইনাস 1 এর 32 d cos x, তো মানে x বাই 8 cos x মাইনাস 1 এর 32 cos এর ডেরিভেটিভ হচ্ছে sin x, cos হচ্ছে মাইনাস sin x, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? বারবার বলছি, বুঝতে যদি না পারো আমাকে বলবে, এখন বলতে পারো, গ্রুপে লিখতে পারো, যেখানে খুশি বলতে পারো, আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো। হেজিটেশন না করে বলবে যে এখানে আমি বুঝতে পারিনি। এবার আমি বলছিলাম যে এগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করা যায়। অন্যভাবে কি করে হ্যান্ডেল করবো এটাকে দেখো, অন্য মেথড একটা দেখাচ্ছি। যে সাপোজ 1 বাই ডি স্কোয়ার প্লাস 9 এক্স কস এক্স আছে, তাহলে একে আমি এইভাবে লিখতে পারি, রিয়েল পার্ট অফ 1 by d square plus 9 x e to the power ix, তোমার রিয়েল পার্ট অফ এই যে e to the power ix এগিয়ে গেল, 1 by d এর জায়গায় বসে গেল d plus i হোল স্কয়ার প্লাস 9x, তখন রিয়েল পার্ট অফ e to the power ix এখানে হচ্ছে d স্কয়ার প্লাস 2id প্লাস 8x, রিয়েল পার্ট অফ e to the power ix 1 by 8, 1 plus d square plus 2id by 8 এর হোল ইনভার্স x, সমান হচ্ছে রিয়েল পার্ট অফ e to the power ix 1 by 8, 1 minus d square plus 2id by 8, আর লেখার দরকার নেই কারণ এর পরের টার্মে সবই হোল স্কয়ার আসবে, হোল স্কয়ার এখানে লাগবে না, প্লাস ডট x, আর রিয়েল পার্ট অফ e to the power ix by 8 এটা হয়ে যাচ্ছে x minus 2i by 8, কারণ d স্কয়ার মানে 0, তাহলে রিয়েল পার্ট অফ e to the power ix by 8, এটাকে আর গুণ করতে হবে আর কি, e to the power ix মানে কত, রিয়েল পার্ট অফ cos x plus i sin x by 8 into x minus i বা 2 by 1 এর 4 i, তাহলে রিয়েল পার্ট কত হচ্ছে গুণ করলে না x by 8 cos x মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1 এর 32 sin x,
এইরকম একটা আসছে x/8 cos x প্লাস 1/32 sin x এরকম একটা আসছে। এইভাবেও আমরা করতে পারি, বা যে x এর রুলটা শিখলাম সেই x এর রুল ধরেও আমরা করতে পারি। এখানে কত আসছে? আচ্ছা, x/8 cos x প্লাস sin x/32, x/8 এই যে এটাই আসছে, আমরা যেটা বের হলো এটাই আসছে। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাক, এরপরে 4th সেমের ক্লাস আছে আবার। তাহলে এক্সারসাইজ 5D আমি আগের দিন পড়া দিয়েছিলাম, 189 পেজ নম্বর 189। এগুলো ভালো অঙ্ক, খারাপ মানে বোরিং নয়, সহজ অঙ্ক, করতে ভালো লাগবে। 5D এইগুলো সব অঙ্ক তাহলে দিলাম আমি, আবার ক্লাস আমার পরের সপ্তাহে আছে। 5D প্রত্যেকটা অঙ্ক করবে। আছে অঙ্ক হচ্ছে তোমার টোটাল 36টা দাগ আছে, তার মধ্যে আবার ধরো একটা দুটো করে আছে, মানে ধরো 70-75টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম আমি 80টা অঙ্ক ধরলাম। এই 80টা অঙ্ক পরের দিন সলভ করে আমাকে বলবে যদি কোথাও আটকায়। ওকে, চলো আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।